চাউমিন খাচ্ছি। হ্যালো সবাইকে, আমি সুস্মিতা। তোমাদেরকে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে হলো রবিবার, মানে সানডে, একটা ব্যস্ততা ভরা রবিবার। তোমাদের সঙ্গে শেয়ার করব আমি রবিবারে কি করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলা উঠেই আমার বর বাজারে চলে গেছে বাজার করতে। সারা সপ্তাহের বাজার আমাদের রবিবারেই হয়। সকালবেলা উঠে আমি ম্যাজিক করে বিছনাটাকে গুছিয়ে নিয়েছি। বিছনাটাকে গুছিয়ে এবার সকালবেলা টিফিন বানাবো সবাই মিলে খাওয়ার জন্য। টিফিনে হবে চাউমিন। আজকে চাউমিন করার জন্য আমি জল গরম বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেলে এই যে চাউমিনগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হতে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে, সব রেডি করেই চাউমিন করতে বসিয়েছি। এই যে চাউমিন দিয়ে দিয়েছি। এবার এটা সিদ্ধ হবে। তোমাদেরকে তো বলাই হলো না আমি চাউমিনটা কী দিয়ে বানাচ্ছি। আমি আলু আর গাজর দিয়ে বানাচ্ছি। আমি বানালে বাড়িতে আলু দিয়েই বেশিরভাগ বানাই, যেহেতু আগে গাজরটা আনা হয়েছে তাই গাজরটাও দিচ্ছি। এখানে চাউমিনটা সিদ্ধ হয়েছে নাকি আমি দেখছি। চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। আর একটা জিনিস, তোমাদের যদি চাউমিন নরম হয়ে যায় তাহলে তোমরা চাউমিনটা সিদ্ধ হওয়ার পরে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে, তাহলে চাউমিনটা আর ওভারকুক হবে না। এখানে কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়েও করে, সাদা তেল আমরা খাই না, তাই আমি সরষের তেল দিয়েই বানাচ্ছি। তোমরা যদি সাদা তেল খেয়ে থাকো তোমরা সাদা তেল দিয়েই বানাতে পারো। এখানে আমি আলুটা দিয়ে দিলাম ভাজার জন্য। প্রথমে আলু, এরপরে দিয়ে দেবো গাজরটা। আলুটাকে হালকা ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো গাজরটা। এই যে গাজরটাও দিয়ে দিয়েছি। গাজর আলুটা ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো হালকা করে। 1 মিনিট মতো ঢাকা দিলেই সিদ্ধ হয়ে যায়। গাজর আলু সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। এবার গাজর আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা। যে যেমন তোমরা ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কা দেবে। আমরা ঝালটা কমই খাই, ওই জন্য আমি 2টো লঙ্কা দিয়েছি, বেশি লঙ্কা দিইনি। ভালো করে পেঁয়াজ আলু গাজরটাকে ভেজে নেব। ভালো করে বলতে কি, পেঁয়াজটা যাতে নরম না হয় বেশি, তেমন করে ভেজে নেব। হালকা করে ভেজে তারপরে ওই যেই তেল দিয়েছি ওই তেলেই আমি পুরো চাউমিনটা তৈরি করব। আর গাজর আলুটাকে সাইড করে দিয়ে দেবো ডিম। 2টো ডিম এনেছি, 2টো ডিম দেবো। ডিমগুলোকে ওই গাজর আলু সাইড করে ওই তেলেই ভেজে নেবো, আর ওতে তেল দেবো না। ডিমগুলো দিয়ে দিই গাজর আলুটা সাইড করে। যে একটা ডিম, এরপরে আর একটা ডিম দেবো। দিয়ে ভালো করে ডিমগুলোকে কড়াতে ঝুরি করে নেবো। হালকা করে নুন দিয়ে দেবে। এই যে নুন দিয়ে ভালো করে ডিমগুলোকে ঝুরি বানিয়ে নেব। ঝুরি বানিয়ে তারপরে একসঙ্গে মিক্স করে পুরো গাজর আলুটার সঙ্গে সব একসঙ্গে মিক্স করে আরেকবার ওই গাজর আলুতে নুন দিয়ে মিক্স করে নেব। মিক্স করে তার মধ্যে আমি চাউমিন দিয়ে দেবো। আমরা যেহেতু তেল কম খাই তার জন্য যেই তেলটা প্রথমে দিয়েছি ওইটুকু তেলেই আমি পুরো চাউমিনটা তৈরি করবো, আর এক্সট্রাভাবে কোনো তেল দেব না। এই যে সব মিক্স করে নিয়েছি একসঙ্গে। এবার চাউমিনগুলো দিয়ে দেবো। দেখছো চাউমিনগুলো আমার একটাও জড়িয়ে যায়নি, যেহেতু আমি চাউমিনগুলো নামিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি, যার জন্য চাউমিনগুলো একটাও জড়িয়ে যায়নি। সব চাউমিনগুলো দেখো ছাড়া। তোমাদের যদি জড়িয়ে যায় তোমরাও এই ট্রিকটা ট্রাই করতে পারো। এখানে আমি সয়া সস দিয়ে দিলাম 2 চামচ, আর গ্রিন চিলি সস দিয়ে দিলাম 2 চামচ, আর টমেটো সস দিয়ে দেবো 2 চামচ। সব কটা দিয়ে মিক্স করে নেব, ভালো করে মিশিয়ে নেব।
গ্যাসটাকে জোরে দিয়ে মিশিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে আজকে চাউমিন। এই যে চাউমিন আমাদের তৈরি হয়ে গেছে। এবার ওদেরকে দিয়ে দিই, দেখি ওরা কি বলে। চাউমিন হচ্ছে আজকে আর সানডে চাউমিন খাচ্ছি। চাউমিনটা খেয়ে হয়েছে। এবার চলো দেখি আজ বাজার দিয়ে কী কী এনেছে। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, এই যে কাগজি লেবু, এইগুলোকে তোমরা কে কে চেনো বলবে। আর এর ভেতরে আছে বেগুন, টমেটো, উচ্ছে, আর আছে আর কী আছে দেখি, আর আছে শসা। এটা হলো আমাদের সারা সপ্তাহের বাজার, মানে কাঁচা বাজার। এই যে এবার দেখো শসা সব বাজার করে এনেছে, আমি দেখছি তাই কী কী এনেছে। আর দেখি কি কি এনেছে হলো গিয়ে ডালিয়াটা আমি খাই, আর কেউ খায় না। আর এনেছে এখানে শুকনো লঙ্কা কসবাইট একটা, আর নিম পাতা। এখানে এনেছে ফিনাইলটা ঘর মোছার কাজে লাগে আমাদের। আর এনেছে 1 প্যাকেট সর্ষের তেল। এই যে এই তেলটা আমরা খাই, ইমামি হেলদি অ্যান্ড টেস্টি। আর এনেছে কসবাইট। আর আজ যেহেতু রবিবার তাই চিকেন এনেছে, যে চিকেন। তোমাদেরকে আজকে চিকেন রান্না করাটাও দেখাবো। এই যে আমার সবজি বাজার, সব বাজার সারা সপ্তাহের বাজার। গুছিয়ে নিই আমি বাজারগুলো গুছিয়ে রান্না বসাবো। ও আর দেখানো তো হলোই না, আর এনেছে কলা, এই যে পাকা কলা আর গাজর। এই যে আমার বর সব কেটে দিচ্ছে আমাকে, রবিবার হলেই আমাকে হেল্প করে। আর ও বলেছে আজকে মাংসটা ওই বানাবে, চিকেনটা। তাই চিকেন রান্না করছে, কেন আলু বসিয়ে দিয়েছে। এই যে আলু ভাজতে বসিয়ে দিয়েছে, ভাতটা আমি বসিয়ে দিয়েছি, তার পাশে মাংসটা রান্না করছে। এই যে আলুগুলো ধুয়ে ভাজতে বসিয়ে দিয়েছে, আলুর মধ্যে নুন হলুদ সব দেওয়া হয়ে গেছে। যে আলুটাকে ভালো করে নেড়ে আলু দেখা যাক চিকেনটা কেমন রান্না করে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এখানে মশলা দিয়ে দিয়েছে, আমাকে বলে উনি যে মশলা দিয়েছে। এখানে দিয়েছে হলো গিয়ে কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, তারপরে টমেটো বাটা, আর ফোড়নে দিয়েছে গোটা গরম মশলা, তেজপাতা আর পেঁয়াজ। এইগুলোই আছে মশলা। এই যে চিকেনও দিয়ে দিয়েছে, চিকেনগুলো কষাচ্ছে। এবার কষিয়ে তোমাদের ফাইনালটা দেখানো হয়নি, খেয়ে দিয়ে লাস্টে তোমাদের দেখাচ্ছি। এই যে চিকেনটা ভালোই রান্না করেছিল। তারপরে সন্ধে হয়ে গেছে। দুপুরবেলা আমার মেয়ের জন্য একটা জামা অর্ডার করেছিলাম পার্সেল মিশো থেকে, সেটাই চলে এসছে, সেইটাই খুলে দেখছি সন্ধ্যেবেলা। এখানেও একটা নতুন ঘড়ি কিনেছে, সেটাই আমার মেয়ে দেখাচ্ছে তোমাদেরকে, যে ঘড়িটা কেমন হয়েছে তোমরা বলো। এই যে জামাটা আমি আনবক্সিং করছি, আমার মেয়েকে ধরতে দিয়েছি ক্যামেরাটা, তাই ক্যামেরাটা তো নড়ছে। এই যে জামাটা ভালোই এসছে, কিন্তু একটাই গন্ডগোল জামাটার মধ্যে, জামাটার পেছন দিকটা ড্যামেজ। তো রিটার্ন করতে চেয়েছিলাম, কিন্তু রিটার্ন হয়নি, তাই রেখে দিতে হয়েছে। তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই যে ড্যামেজ কেমন, যে পেছন দিক দিয়ে এই সুতোটা বেরোনো। তো এটাই পরাতে হবে, কিছু করার নেই, যেহেতু রিটার্ন হয়নি। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে
তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বাই বাই।